পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল আরাফ। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৩০। এক দলকে তিনি হিদায়াত দিয়েছেন এবং আরেক দলের ওপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। নিশ্চয়ই তারা শয়তানদেরকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে আর তারা মনে করে যে নিশ্চয়ই তারা হিদায়াত প্রাপ্ত। আয়াত সংখ্যা ৩১। হে বনি আদম, তোমার প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো এবং খাও, পান করো ও অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আয়াত সংখ্যা ৩২। বলো, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজিক? বলো, তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য বিশেষভাবে কিয়ামত দিবসে। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য যারা জানে। আয়াত সংখ্যা ৩৩। বলো, আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমালঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর ওপরে এমন কিছু বলা যা তোমরা জানো না। আয়াত সংখ্যা ৩৪। আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়, অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। আয়াত সংখ্যা ৩৫। হে বনি আদম, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসে যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করবে, তবে যারা তাকওয়া অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে তাদের ওপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আয়াত সংখ্যা ৩৬। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং যারা তার ব্যাপারে অহংকার করেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আয়াত সংখ্যা ৩৭। সুতরাং তার চেয়ে কে অধিক জালিম, যে আল্লাহর ওপর মিথ্যা অপবাদ রটায় কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে? তাদের ভাগ্য লিখিত অংশ তাদের কাছে পৌঁছবে অবশেষে যখন আমার ফেরেশতারা তাদের নিকট আসবে তাদের জান কবজ করতে, যখন তারা বলবে, কোথায় তারা? আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে, তারা বলবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে নিশ্চয় তারা ছিল কাফির। আয়াত সংখ্যা ৩৮। তিনি বললেন, আগুনে প্রবেশ করো জিন ও মানুষের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই একটি দল প্রবেশ করবে তখন পূর্বের দলকে তারা লানত করবে, অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে, হে আমাদের রব, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আযাব দিন। তিনি বলবেন, সবার জন্য দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। আয়াত সংখ্যা ৩৯। আর তাদের পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে, তাহলে আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আযাব আস্বাদন করো। আয়াত সংখ্যা ৪০। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট উঁচের ছিদ্রতে প্রবেশ করবে, আর এভাবে আমি অপরাধীদেরকে প্রতিদান দেই। এ দ্বারা তাদের জান্নাত প্রবেশ করা অসম্ভব বোঝানো হয়েছে।